তৎপুরুষ সমাসের প্রকারভেদ। তৎপুরুষ সমাস টোটাল 9 প্রকার। এর মধ্যে প্রথম 6টি হলো বিভক্তি রিলেটেড। তো আমরা বিভক্তি থেকে শুরু করি। বিভক্তির মধ্যে প্রথমে দ্বিতীয় বিভক্তি হলো কে রে, এবং পরবর্তীতে তৃতীয় বিভক্তি হলো দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থ বিভক্তি হলো জন্য নিমিত্তে, পঞ্চমা বিভক্তি হলো হতে থেকে চেয়ে, ষষ্ঠী বিভক্তি হলো এর র, এবং সপ্তমী বিভক্তি হলো এ অ তে। তারপর পরবর্তীতে দ্বিতীয় বিভক্তি। এই সকল বিভক্তির ক্ষেত্রে চেনার সর্বশ্রেষ্ঠ উপায় হলো কমন সেন্স খাটিয়ে যেটা লাগে যায় সেটা ব্যবহার করা। আর এছাড়া কিছু হিন্ট আছে, যেমন দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে গত, অতীত, আশ্রিত এসব পণ্য এসব শেষে যুক্ত থাকলে এটা দ্বিতীয় বিভক্তি। আবার চিরযুক্ত শব্দগুলো হলো দ্বিতীয় বিভক্তি। চির থাকলে চিরকাল ব্যাপিয়া ব্যাস বাক্যে যুক্ত হয়, এটা একটা এক্সেপশন ছিল। তারপর তৃতীয় বিভক্তির ক্ষেত্রে উনো, হীন, কম, শূন্য এসব যুক্ত থাকলে তৃতীয় বিভক্তি হয়। তারপর চতুর্থ বিভক্তি হলো কিছু একটা নির্মাণ করতে আসে এমন টাইপের বস্তু, যেমন উজুখানা, হল, যাত্রা এইসব। তো এইগুলোর ক্ষেত্রে চতুর্থ বিভক্তি হবে। এবং তারপর পরবর্তী পঞ্চমা বিভক্তির ক্ষেত্রে চেনার উপায় হলো এক্ষেত্রে নেগেটিভিটি কিছু একটা থাকবে, তারপর এই জাত থাকবে শেষে। এসব হলো পঞ্চমা বিভক্তির উদাহরণ। এটার ব্যাস বাক্য সেন্স দিয়েই করতে হবে। তারপর হলো ষষ্ঠী বিভক্তি। এর ক্ষেত্রে অনেকগুলা চেনার জন্য ওয়ার্ড আছে, কিওয়ার্ড আছে, যেমন রাজপাত্রী, মাতৃ, পিতৃ, ভ্রাতৃ, সহ, তুল্য এসব শেষে থাকলে এগুলো। এছাড়া আরেকটা বড় হিন্ট হলো অর্ধেক বোঝালে। তারপর পরবর্তীতে বহুবচন, যেমন রাজি, প্রাম, জুত, স্কুল, মহল ইত্যাদিও ষষ্ঠী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে হলো স্থান বোঝালে বা দক্ষতা বোঝালে এগুলো। তারপর পরবর্তীতে আসা হলো অলুক তৎপুরুষ সমাস, যেটি হলো আর কি ষষ্ঠী তৎপুরুষ সমাসের ব্যাস বাক্য, আর কিছু না। নয় তৎপুরুষ সমাস না বোধক কিছু থাকবে শুরুতে, এটার সাথে নেই বা নয় যুক্ত করলেই নয় তৎপুরুষ সমাস হবে। উপপদ তৎপুরুষ সমাস হলো নাউন প্লাস ক্রিয়া এইরকম থাকবে, জাদু কর, বনে চর এইরকম। তো এটার এইভাবে জাদু যে করে, বনে যে চরে, এই হলো ব্যাস বাক্য।